সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার আলোচ্য বিষয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু অথবা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু। আজকে আমার আলোচ্য বিষয় হবে এই শ্রেণীর প্রথম যে অংশটা আছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু এ সম্পর্কিত। আজকে আমার এই পর্বে 27তম ক্লাস। নিচে আমার নাম এবং ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে আসি আমরা মৌসুমী বায়ুর শ্রেণী বিভাগ, টাইপস অফ মনসুন, অর্থাৎ মৌসুমী বায়ু শ্রেণী বিভাগ অথবা মৌসুমী বায়ুর প্রকারভেদ যাই বলি না কেন, তো আমরা মৌসুমী বায়ুকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব শীতকালীন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আজকে আমার যে আলোচ্য 1 নম্বর, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু অথবা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আমরা আসি গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বলতে আমরা কি বুঝি। গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করলে দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর পশ্চিম ভারত, মধ্য এশিয়া প্রভৃতি স্থানের স্থলভাগ অতিশয় উত্তপ্ত হয় এবং একটি বৃহৎ নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই কথাটার অর্থটা আমরা বুঝি। গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ ঘটে। আমরা কি দেখেছি যে গ্রীষ্মকালে এটা যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা বা আইটিসিজেড যাকে বলা হয়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা কিন্তু উত্তরে সরে যায় এবং সূর্যটা তখন এই যে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণপাত করে, নিরক্ষরেখা উপরে না হয়ে। তখন স্বাভাবিকভাবেই কি হয়, এই যে স্থলভাগ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এই অঞ্চলটা কি হয়, স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি, স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয় এবং জলভাগে উচ্চচাপের সৃষ্টি হয়। তখন কি ঘটনাটা, তখন দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উৎসব বলয় থেকে আগত দক্ষিণ পূর্ব অয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করে এশিয়ার নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে প্রবাহিত হয়। নিরক্ষরেখা অতিক্রম করে ফেরেলের সূত্র অনুসারে বেঁকে ওই বায়ু দক্ষিণ পশ্চিম বায়ুতে পরিণত হয়। এই বায়ুকে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়। কি বলা হলো, এই সময় যে এই যে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু, যেটা মকর ক্রান্তি রেখা থেকে নিরক্ষীয় মকর ক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, এটা যখন নিরক্ষরেখা অতিক্রম করে তখন পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে রূপান্তরিত হয়। এইটা জিনিসটা বুঝতে হবে। সারা বছর সাধারণত এই যে নিয়ত বায়ু প্রবাহিত হয়, এটা যে কর্কট ক্রান্তি রেখা,
এই যে, মানে এটা যে ভুল বলেছে, এটা মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখা থেকে বা মকর উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ এই বায়ুটাকে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বলা হয়। দক্ষিণ পূর্ব অয়ন বায়ুটা যখন নিরক্ষরেখা অতিক্রম করে, তখন ফেরেলের সূত্র অনুসারে এটা ডাইন দিকে বেঁকে যায় এবং এটা সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে রূপ লাভ করে। এই যে এই বায়ুটাকেই মূলত গ্রীষ্মকালীন এই উত্তর গোলার্ধে, এটা যেহেতু দক্ষিণ গোলার্ধ পার হয়ে উত্তর গোলার্ধে আসে, ডান দিকে ঘুরে গেছে ফ্রেলের সূত্র অনুসারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়েছে। এই বায়ুকে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়। এই সম্পর্কে আমরা আরো একটু আলোচনায় আসি। এখানে আমরা দেখছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রবাহিত হয়। কখন প্রবাহিত হয়? জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই যে ভারত, বিশেষ করে তখন এই কর্কট ক্রান্তি রেখার উপরে এখানে আইটি সিজেডটা এখানে অবস্থান করে। তখন সাধারণত নিম্নচাপ বলয়ের অবস্থানকে লক্ষ্য করে এদিকে বায়ু প্রবাহিত হয় এবং এটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাহিত হয় এবং দক্ষিণ পশ্চিম ভারত ও মহাসাগর থেকে আসে। এই বায়ু প্রায়শ ভারী বৃষ্টিপাত সৃষ্টি করে, বিশেষত বাংলাদেশ, ভারত, তারপরে শ্রীলঙ্কা, মায়ানমার এবং পাকিস্তানে। এটি বাংলাদেশের কৃষি এবং পানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের প্রধান বৃষ্টিপাতের উৎস। গ্রীষ্মকালীন উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা কমিয়ে দেওয়ার ফলে এটি দেশের কৃষকদের জন্য সেচ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করে। এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে আমাদের বাংলাদেশ, ভারত, এপাশে মায়ানমার, এখানে চীন, এই যে অঞ্চলটা, এপাশে কিন্তু হিমালয় পর্বত, তিব্বত মালভূমি। এই বায়ুটা যখন এই আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে, বিশেষ করে আরব সাগর থেকে যে বায়ুটা প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিকে ভারতের দিকে, এবং বঙ্গোপসাগর থেকে যে বায়ুটা প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশ, ভারতের এই অংশে যে কোথায় হয়, এই যে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়। সেজন্য বলা হয় যে গ্রীষ্মকালীন যে মৌসুমী বায়ু, এতে পরিচলন প্রক্রিয়া না, এটা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। কারণ হচ্ছে এই যে হিমালয় পর্বতে এই বায়ুটা, এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে আসে, সেটা এখানে বাধাপ্রাপ্ত হয় আমাদের এই অঞ্চলটায়, অর্থাৎ বাংলাদেশ, ভারত, এই অঞ্চলটায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে আমরা এখানে আরো কিছু বৈশিষ্ট্য বুঝলাম, যে সাধারণত পরিচালনা, এটা শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুতে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় এবং এটা বাংলাদেশ, ভারতের এই অঞ্চলটার কৃষি ব্যবস্থার উপরে ব্যাপক প্রভাব ফেলে। যাই হোক, আমরা যেটা বুঝলাম, সাধারণত মৌসুমী বায়ুকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। এরপরে আমি শীতকালীন মৌসুমী বায়ু সম্পর্কে আলোচনা করব। সকালকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।